বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য এসেছে গৌরবের এক নতুন স্বীকৃতি। খ্যাতনামা মার্কিন সাময়িক টাইমস ম্যাগাজিন এর বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অর্জনকে দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই স্বীকৃতি তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। খ্যাতনামা মার্কিন সাময়িক টাইম এর বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক এই মুহূর্ত বাংলাদেশের জন্য গৌরব, আবেগ ও গণতান্ত্রিক মাইলফলক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই তথ্য জানান। মাহদি আমিন লেখেন, গভীর আনন্দ ও গৌরবের সঙ্গে অবহিত করছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমান টাইম 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপলস অব 2026-এর বর্ণাঢ্য তালিকায় স্থান পেয়েছেন। বিশ্ববিখ্যাত সাময়িকী টাইম এই স্বীকৃতির মাধ্যমে তার দূরদর্শী নেতৃত্ব, সীমাহীন সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে অসামান্য অবদানকে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি দিয়েছে। তিনি লেখেন, একটি কঠিন সময়ে যখন গণতন্ত্র ছিল অবরুদ্ধ, মানুষের ভোটের অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, তখন তারেক রহমান দৃঢ়তা, সাহস এবং অঢল বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে এসেছেন। তিনি নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আশা জাগিয়েছেন, মানুষের কণ্ঠস্বরকে শক্তি দিয়েছেন, নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেছেন। মাহদি আমিন লেখেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহু লড়াই সংগ্রামের পথ পেরিয়ে আবারও গণতন্ত্রের পথে ফিরে এসেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকারের সুরক্ষা এবং আইন প্রশাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা আজ বিশ্বমঞ্চে স্বীকৃত। স্মরণকালে শ্রেষ্ঠ স্বদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তিনি দেশে ফিরেছেন। যেদিন ফিরেছেন সেদিনই তিনি বলেছিলেন, আই হ্যাভ আ প্ল্যান। একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সেই পরিকল্পনা অনুযায়ী নিরলস কাজ করে যাচ্ছেন। নির্বাচিত সরকারের বয়স 2 মাসেরও কম সময়ের মধ্যেই সরকার গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে চমৎকারভাবে অগ্রসর হয়েছে। টাইম এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার প্রধানমন্ত্রীর গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই, সংগ্রাম এবং দেশ পরিচালনার ক্যারিশম্যাটিক দক্ষতা এক শক্তিশালী স্বীকৃতি। তিনি প্রমাণ করেছেন, ক্ষমতা নয়, জনগণের অধিকারই একজন নেতার প্রকৃত শক্তি। দেশ পরিচালনাকে তিনি ক্ষমতা হিসেবে নয়, দেখতে চান দায়িত্ব হিসেবে। দেশের স্বার্থে কোনো বিভাজন নয়, বরং ইস্পাত, কঠিন, দৃঢ় ঐক্যই একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আজকে টাইম থেকে পাওয়া এই সম্মান আমাদের সকলের। এটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের, যারা বিশ্বাস করে গণতন্ত্র, জনতার শক্তি কখনো হার মানে না। আজকের বৈশ্বিক স্বীকৃতি গণতন্ত্রের বিজয়, জনতার বিজয়, বাংলাদেশের বিজয়। আলহামদুলিল্লাহ।